হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ আছি। চলো, অনেক দিন পর আবার একটু ভিডিও করছি। কিছু কারণবশত আমি ভিডিও বেশ কিছুদিন করতে পারিনি। তা চলো, আজকে থেকে ভাবছি আবার কন্টিনিউয়াসলি একটু করে ভিডিও দেব। তা আজকে তো সানডে, সুপার সানডেও বলতে পারো, আর যা সানডেই বলো না কেন, আজকে তো সানডে। তা সানডেতে আজকে মোটামুটি কিছু কাজই করিনি, শুধু দাঁত ব্রাশ করা হয়ে গেছে। আর বাসি কাজ কিচ্ছু হয়নি। চলে আয়, বাসি কাজ কিছু হয়নি। প্রত্যেকটা রবিবারই ভাবি অনেক ঘুমাবো, কিছু না কিছু কাজ একদম এসে হাত নাড়া দিয়ে বলে উঠে পড়। তা যাই হোক, আজকেও সেই আর একটা রবিবার। আজকে হচ্ছে বাবুর স্কুলে আছে অ্যানুয়াল স্পোর্টস। তার জন্য ও তো রোজই যাচ্ছে, কিন্তু আজকে সেই ফাইনাল স্পোর্টস। আজকে তো তার জন্য যেতেও হবে আমাদের। যেতে হবে মানে কি, ছেলে পার্টিসিপেট করেছে, আর ওদের কি বলো তো, অ্যানুয়াল কোনো বছর অ্যানুয়াল ফাংশন হয়, কোনো বছর স্পোর্টস হয়। তা এই করোনা এইসব নিয়ে অনেক বছর বাদ হয়ে গেছে। যাই হোক, সেভাবে ছেলের খেলাধুলা কোনোদিনও দেখিনি। তাই এইবার একটা সুযোগ এসছে খেলা দেখার। ঘরে যা বাবা, ছেলে উঠে পড়েছে, ও একটু পরেই বেরিয়ে যাবে। ওই জন্য আজকে ইচ্ছে আছে একটু যাওয়ার। তা আমি ভাবলাম, বাবু আমি যাব না, আমার তো রান্না আছে, পাপা বরঞ্চ যাবে। তা রনি বললো যে ছেড়ে দাও, রোজই তো রান্না করো, আজকে রান্না বান্না সেরকম কিছু করতে হবে না, শুধু ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত করে ছেড়ে দাও। তা যাই হোক, সেটুকু করব, কিন্তু তার আগে তো সকালবেলা মেয়েদের কত রকমের বাসি কাজ থাকে। কিচ্ছু করিনি। তা চলো, সাথে থাকো, পাশে থাকো, আর আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি সবাই দেখতে থাকো। তা এখন করব, ছেলেকে দেবো একটুখানি করে দেবো, ব্রনভিটা করে দেবো। ও একটু খাবে, খেয়ে দিয়ে বেরিয়ে যাক। আমি এখনও না বাসন মেজেছি, না উঠোনটায় সবসময় জল আর দিচ্ছি না, কারণ উঠোনটা সবসময় ভিজে থাকছে, তো ওই জন্য একটু নেতা দিয়ে খালি জাস্ট মুছে দিচ্ছি। ঠিক আছে, চলো, আর সকালবেলা বক করছি না, ওকে আগে ব্রনভিটাটা দিই, তারপরে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করছি। চলো, ব্রনভিটা তো দুধ দিয়ে খাচ্ছে না, জাস্ট একটু এই গরম জল দিয়ে, দুধ আছে কিন্তু এখন এত বেশি ফ্যাকনা করে, বড় হচ্ছে তো, সকালবেলা দুধ খেলে অ্যাসিড হয়, সন্ধ্যেবেলা দুধ দাও, এসব নিয়ে ওর অনেক রকম ফিরিস্তি। আর ছেলেটার কী বলো তো, এত ঠান্ডা লেগেছে না, এত সর্দি, কিছু খেতেও সেরকমভাবে একটা চাইছে না। তাই জন্য আমি আর জোর, দেখো সমানে কেসে যাচ্ছে, তোমাদের যাচ্ছে নাকি ক্যামেরায় জানি না, ভিডিওতে যাচ্ছে নাকি, সমানে কেসে যাচ্ছে। তাও রনি সে সিরাপ এনেছে, সিরাপে হলো না, বললো যে অ্যান্টিবায়োটিক দিতে হবে। রনি আবার সেই অ্যান্টিবায়োটিকও এনে দিল। একটু গার্গেল করতে বলি, বাবু গার্গেল করবি এখন একটু, বাবু। চলো, ঘরদোরের অবস্থা খুব খারাপ, আর এই যে এখানে সে বসে আছে অনেক দিন পর, দেখছো তো। ব্যাগ সরা, চল তাড়াতাড়ি খাবি, গরম গরম। বই তো কিছু গোছানোর নেই, এত ব্যাগ ধরে ধরে টানাটানি কেন করছিস? এটা নেই, গরম গরম খাবি, গলা দিয়ে যাবে, আরাম পাবি। চলো, ছেলে রেডি হয়ে গেছে স্কুলের জন্য একদম। আজকে ওদের পিটি ড্রেস পরেই যেতে হবে। বাবু তোর প্যান্টটা দেখ কত ছোট হয়ে গেছে। না, আরো দিন যাচ্ছে যত তত ছোট হয়ে যাচ্ছে। একদম রেডি, রনিও ঘুম থেকে উঠে পড়েছে। আমি ব্যাগ, তুই এখান থেকে স্কেটস পর, কারণ বাইরে যেতে হবে না, এখান থেকে পরে নে। বড়দিন কি ঠোঁটে অল্প দিয়েছিলি? এখনো ঠোঁটটা ড্রাই লাগছে বাবা। জল দিলাম না। তুই বারে বারে জিভ ঠেকাচ্ছিস কেন? ওই যে ঠোঁট ফাটবে তো, ওই জন্য জিভ ঠেকাবি না ঠোঁটে। আমি দিয়ে দিচ্ছি আর একটু। ঠিক আছে, চলো, ও আস্তে আস্তে বেরাক, তারপরে আমি চান টান করি, একটু ভাত করি, তারপরে যাব। এখন গিয়ে লাভ নেই, যাবে এখন যাবো না তো বাবু, এখন কাজ আছে আমার অনেক। চলো, সেই ফাঁকে দেখিয়ে দিই কাজগুলো। এই যে টুকটাক বাসন ছিল, সেগুলো মেজে নিয়েছি। আচ্ছা, উঠোনটা জল ভরে নিয়েছি, যে কটা ফাঁকা ছিল এরমভাবে মুছেছি, একটুখানি রকটার এটা এভাবে মুছেছি। আর প্রচুর জামা কাপড় ছিল, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে একটু বেরিয়েছিলাম, সেভাবে কিছু করা হয়নি। ক্যামেরাটা মনে হচ্ছে একটু ধুলো পড়েছে, হেজি লাগছে। আর ওই জন্য সকাল সকাল ওঠার পরে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে সমস্ত কেচে মেলে দিয়েছি। সারাদিন এইভাবে শুকাক, সুবিধা নেই। চলো, আচ্ছা দেখো, এখন বসিয়ে দেবো, কড়াতে বসিয়ে দিয়েছি জল।
আর এখানে দেখতে পাচ্ছ চাউ, আটার চাউ এটা অবশ্য, কিন্তু এটা কিন্তু আমাদের টিফিন নয়, এটা কিন্তু আমাদের হবে লাঞ্চ, বুঝতে পারছো? হ্যাঁ, পুরো আমাদের লাঞ্চের মেনু চেঞ্জ। বললাম যে তোমাদের আলু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ করবো, তা আমি তাও আবার রনিকে বললাম ছেলের ওখানে তো যাবো তো 11টা সাড়ে 11টা নাগাদ, তুমি একটু মাছ এনে দাও, মাছের বরঞ্চ রনির ফোনটা বাজছে, মাছের ঝোল ভাত করি। হ্যাঁ, বললাম একটু মাছের ঝোল ভাত করি। তার রনি বললো যে অত বেলায় ছেলেটা এসে ভাত খাবে, এত ঠান্ডা লেগেছে, মানে ভাত দিও না। তা আমি বললাম ছেলেও যখন ভাত খাবে না তাহলে আমরা আর কিসের জন্য ভাত খাবো, তো ও ভাত খাবে না আমরা ভাত খাবো। তা রনিকে বললাম তাহলে তুমি একটা কাজ করো, বরঞ্চ চাউ এনে দাও, তা আমি চাউ করি। তা ওই জন্য আমি বললাম যে এখন একবারে রনি একটু ভেজিটেবলস আনতে গেছে, ওই কড়াইশুঁটি ফুলকপি ওগুলো একটু বললাম এনে দাও, তা এখন চাউমিন করে রেখে দেবো, এসে জাস্ট গরম করব, নিজেরাও খাবো, ছেলেকেও দেবো। ওই জন্য মেনু হচ্ছে পুরো আজকে দুপুরবেলার চেঞ্জ, বুঝেছো? তারপরে আর রাত্রিরে কি হয় সেটা আবার পরে তোমাদের সাথে শেয়ার করব। তা এখন এই অবধি এখন জলটা বসিয়ে দিয়েছি, চাউটা সেদ্ধ করতে করতে ঘরটা মুছে নেবো, যদি হয় আগে চাউ করে চান করতে যেতে পারি, আবার না হলে চান করে এসে চাউ করতে পারি, সেটা বুঝবো। ঠিক আছে, চলো এখন তাড়াতাড়ি সারি কাজ, বুঝেছো? চলো একদম চান টান করে চলে এসেছি, আর চাউমিন একটু বড় করেই দেখাচ্ছি যাতে ভালো করে দেখতে পাও। তার জন্য ডিমও দেবো চাউমিনে, তবে আমি তো ডিমটা খাচ্ছি না, খুব একটা খাই না বললে ভুল, খাই কিন্তু অ্যালার্জির জন্য একটু অ্যাভয়েড করছি। তা ওদেরটাই ডিম দেবো, আমারটা একসাথেই করব, ভাগ করে নেবো। তা ফুলকপি পেঁয়াজ আর আছে নিচে আছে কড়াইশুঁটি, আলু দেবো না, ছেলে খুব একটা আলু দিয়ে চাও না পছন্দ করে না, তবে খায় না বললে একদম ভুল, আমার লক্ষ্মী ছানাকে যা দেবো তাই খেয়ে নেয়, তা দিলাম না আজকে। তা চলো এখন চাউটা ঝটপট বানিয়ে নিই, তারপর রেডি হব, রেডি হয়ে বেরোবো। তা একটু ফুলকপিগুলো কি বড় বড় খুব একটা কাটিনি, কিন্তু যেহেতু একটু বড় করে দেখাচ্ছি ভিডিওটা তাই হয়তো বড় বড় লাগছে, বুঝেছো? তা চলো তাড়াতাড়ি করে এটা সেরে রেডি হব, তারপরে তোমাদের সামনে আসবো। চলো আমি একদম রেডি হয়ে গেছি, তবে চুলটা ছাড়বো না, চুলটা বেঁধেই নেবো। কিন্তু আর এইটা পরেছি জানো, এই ড্রেসটা লং একটা ড্রেস, এটা আমার এক মানে বন্ধু বলতে পারো, বান্ধবী বলতে পারো, মানে ওরা আমার এক জন্মদিনে ওরা আমাকে এই মানে এই জামাটা দিয়েছিল, গ্রাউন্ডটা। তাও মোটামুটি এটার বয়স হয়ে গেল কম করে, হ্যাঁ 6 বছর তো হলোই, হ্যাঁ 6 বছর হয়েছে, তাই তো রানী? 6 বছর হয়ে গেছে এই জামাটার বয়স, মানে সেই একদিন পরেছিলাম একটা বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে গেছিলাম, আর এই আজকে পরলাম জামাটা। তা ভাবলাম শীতে গ্রাউন্ডগুলো পরা যায়, শীতকালে অসুবিধা হয় না, আমার এতগুলো গ্রাউন্ড জমে গেছে না, মানে পরা হয় না। তা চলো রনি ঠাকুর দিচ্ছে, ঠাকুর দেয়া হলে তবে দুজনে একসাথে বেরাবো, আর চুলটা বেঁধে নেবো, চুলটা ছাড়বো না, ঠিক আছে? তা চলো, আর চাউমিন হয়ে গেছে, তবে ডিমটা এখনও মেশাইনি, যখন গরম করব ডিমটা মিশিয়ে দেবো। তা চলো এবার যাওয়া যাক, দেখা যাক আমার ছেলের স্পোর্টস। চলো চলো আমরা মাঠে চলে এসেছি, আর অ্যানাউন্স হচ্ছে, জানি না শুনতে পাবে কি না, একটু বলতে থাকি। ছেলে ওই দূরে আছে, আমি দেখে নিয়েছি, আর ওই টেন্ট করেছে হচ্ছে গার্জেনদের জন্য, আর আমি আর রনি এখানে দাঁড়িয়ে আছি। ওখানে মর্নিং সেকশনের এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। এখানে এখন আমি আর রনি একটু কফি খাচ্ছি, যেহেতু কফির ব্যবস্থা আছে, কফিও খেয়ে নিই। এটা ব্যাগের মধ্যে বোতল, পেন্সিল বক্স আর কি সব ভরে স্কুল যেতে হবে, সে একটা হয় না স্পোর্টস, সেটা হচ্ছে। চলো আমি একটু টেন্টে চলে এসেছি, টেন্টে চলে এসেছি, এখানে সব গার্জেনরা আছে, ওদের সাথে একটু কথাও বলছি, কফিও খাচ্ছি, ওদিকে ওদের মতন খেলা হচ্ছে। ভিডিও দিইনি, কালকে প্রিপারেশন অ্যাপ্লাই করে আমি ফেসবুকেরটাই এখন একদম বন্ধ,
Guardian, you please don't see like that. You please give them a round of applause. Yes, you should cheer up your children also. Very nice, very nice. Nice one. Wow. Good, they have achieved. Yes, they have achieved. Wow. Now this program, nice race events. That is cardboard race for class 3. Cardboard race for class 3 they are doing. ছেলে এখন দেখো খুব ব্যস্ত। হ্যাঁ, এখানে খুব গল্প হচ্ছে, দুবার ডাকলাম। এই তো, হ্যাঁ, সব বড় বড় ভাব সব এদের। হ্যাঁ হ্যাঁ ভাব। ওই যে আমার ছেলে, ওই যে তাকিয়েছে এবার হাত। Now the students and the guardian, হ্যাঁ হ্যাঁ please cheer up and give them a big round of applause for their relay. Yes. Now we will see which house will be the winner. The two houses will be taken as winner. The first. আর চলো এখন ওদের শুরু হচ্ছে সেই মিউজিকের সাথে সাথে ড্রিল করা। মানে দারুণ লাগছিল, মানে মিউজিকগুলো এত সুন্দর। সেই হিন্দি গানও হচ্ছিল, তারপরে বাইরেকার একটা গান হয় সেটা আমি বলতে পারছি না, ঠিক মনে পড়ছে না। দারুণ লাগছে। আর মিউজিক দিলে যা হয় সেটা তো তোমরা জানোই ভিডিওতে, ওই জন্য মানে একদম ভলিউম 0 করে দিয়ে ভয়েস ওভার দিতে হলো। আর সামনে দেখছো, সামনে একদম সামনে রেড কালারের যে গেঞ্জিটা পরে আছে ওটা কিন্তু আমার ছেলে। ও যেহেতু রেড হাউস তাই ওর রেড গেঞ্জি। তা দেখছি ঘরে এত তো নাচ ওর দেখি না, তা এখানে দেখছি বেশ ভালো লাগছে। আমি যেদিকে আছি তার অপোজিটে আছে রনি। রনিও মনে হয় ভালোই লাগছে ছেলের নাচ দেখে, দারুণ সুন্দর লাগছে। দেখো একটু জুম করে দিলাম, মানে নাচের স্টাইলগুলো কিন্তু ভালোই করে। যতটা বাড়িতে থাকে সিধে সাদা, কিন্তু সামনে দেখে মনে হচ্ছে বেশ ভালোই স্টাইলিস্ট আছে। যাই হোক, প্রত্যেকেই খুব সুন্দর নেচেছে, প্রত্যেকেই খুব ভালো করেছে। আর চলো ভয়েস ওভার দিয়ে নমস্কার হবে, তার জন্য সব টাওয়েল পাচ্ছে। আমরা এখন শুধু টেন্টের মধ্যে বসে আছি। রোদ কম আছে, জন্য এখানে বসে আছি। তোমরা কিন্তু সবাই ভিডিওতে আসছো, সবাইকে দেখতে পাবে। এটা হচ্ছে সাতকির মা, দেখেছিলে তোমরা ভিডিওতে, গিটার বাজাচ্ছিল সাতকি। এটা হচ্ছে সৌরভের মা, এটা হচ্ছে রসনের মা। আর এখন হচ্ছে সূর্য নমস্কার। যদিও এই নমস্কারটা আমাদের যোগাতেও করি, কিন্তু এর জিনিসটা আমি ঠিক বুঝতে পারি না। যখনই সূর্য নমস্কার করি, মানে আসলে সূর্যটা যেদিকে থাকে সেদিকে দাঁড়িয়েই কি করতে হয় এটা আমি ঠিক বলতে পারবো না। তা যাই হোক, সেই সূর্য নমস্কার ছেলেও করছে। ওদের কিছু কিছু ফিগার চেঞ্জ। সূর্য নমস্কারের তো 7টা না 9টা স্টেপ আছে, তা আমি যেহেতু একটাই শিখেছি, আর ও কটা করছে আমি ঠিক বলতে পারবো না। তা যাই হোক, এটাতেও একটা সূর্য নমস্কারে খুব সুন্দর একটা গান বাজিয়েছে, সেটাও দিতে পারলাম না। কি করা যাবে, যাক ফিগারগুলোই শুধু তোমাদেরকে দেখালাম। আর চলো এখন বাবুর দৌড় শুরু। যথেষ্ট বাবু চেষ্টা করেছে দৌড়ানো, কিন্তু বেচারা কিছু হতে পারেনি। যাই হোক, খুব রেগে গেছে, মনটাও খুব খারাপ হয়ে গেছে। এই যে দেখো লাস্টেরটা আমার ছিল, দৌড়াইনি তো কি, দৌড়াতে পারিনি তো কি হয়েছে বলো তাতে। স্পোর্টস মোটামুটি শেষই হয়ে গেছে, তাই এদের রিলিজ করে দিচ্ছে, যার যার গার্জেনের হাতে দিচ্ছে। আর আমি এখন যাচ্ছি না, কারণ আমার বর আবার নাম দিয়েছে। কি হয় দেখা যাক। সে ওইখানে বসে আছে,
তো পাবে না, তোমরা ওই জায়গাটায় বসে আছে, নাম দিয়েছে। মাদেরও বলেছিল কিন্তু মা আমি নাম দিইনি, আমার বর নাম দিয়েছে, ঠিক আছে। যাই হোক, রনি এখন দাঁড়িয়ে গেছে। নীলাঞ্জন নীলাঞ্জন We now have the winners, judges. Please note down the names. Please send the help. চলো, স্কুল থেকে তো অনেকক্ষণ চলে এসেছি। স্কুল থেকে চলে এসে একদম খেয়ে দিয়ে বিছানায় উঠে পড়েছি। এখন তো বাজে 5:30 বাজতে যায়। তা কি করব, ছেলে আমি রনি হচ্ছে একটু বাথরুমে গেছিলো, রনি আসছে। হ্যাঁ, আর মাঠে গেছিলাম, একটা বিপদ নিয়ে বাড়ি ফিরেছে রনি। কি আর বলবো, দাঁড়াও আসছি, তোমাদেরকে আগে দেখাই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। রনি আসছে, অনেকক্ষণ আমি ফ্রন্ট ক্যামেরা করে ওয়েট করছিলাম ওর জন্য। তারপরে এখন আমি ক্যামেরাটা আবার অন করলাম। কোথায় গেল, এখনও লেট। হ্যাঁ, এই যে দেখেছো কত কষ্ট হচ্ছে। মানে ও একটা দৌড় কম্পিটিশনে নাম দিয়েছিল ছেলের স্কুলে, সেখানে এমন কুচকিতে আর থাইতে ব্যথা পেয়েছে, ওই কুচকি বলছি, তলপেটের নিচটায় এমন ব্যথা পেয়েছে। সে আমি তো আমার আগে তো বাড়ি চলে এসছে, এসে দেখছি ফোনটা আমার কাছে রেখে এসছে, এসে দেখি সেই যন্ত্রণায় সেই কাতরাচ্ছে। তারপর চাউ টাউ কিছুই তোমাদের শেয়ার করলাম না। একটু কমেছে? কি হচ্ছে বল? শেক দিতে দিতে কমবে রনি, এর কোনো কিন্তু ওষুধ নেই। আমি স্প্রে একটা এনে দেবো একটু পরে। চাউ করেছিলাম, ভেবেছিলাম এসে ডিম দিয়ে মেশাবো, সে সব তো হয়ে গেল। তা ওই চাউ দিলাম, ওর মধ্যে ডিম ভাজা পাশে রেখেছিলাম, তোমাদের তো কিছুই দেখালাম না, মেশাইনি। ওই ডিম ভাজাটা রেখেছিলাম, দেখাচ্ছি এখনও অনেক চাউ আছে, ডিম আছে, ডিম ভাজা, ওগুলোকেই ওর মধ্যে মিশিয়ে দিলাম। আর ছেলে ফ্রাইড রাইস আর আলুর দম এনেছিল, ওই ভাগ করে 3 জনে খেয়েছি। তো একটা প্যারাসিটামল দিয়েছে, একটু হাড়ের একটু মলম লাগিয়েছে, কিন্তু কষ্ট তো খুবই হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। এই রবিবার ভাগ্যিস খেলাটা বন্ধ, না হলে তো খেলতেও যেতে পারতো না। ঠিক আছে, চলো দেখা যাক কি করি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো, ভিডিওটা এখানেই শেষ করে দেবো, কারণ বাড়াবো না, রনির প্রচণ্ড ব্যথা করছে। একটা স্প্রে ভাবছি কিনে আনি, বলছি চলো ডাক্তার দেখাই, ও তো শুনবে না। তো দেখা যাক, ভাবছি স্প্রেটা দিলে, আর হট ব্যাগে জল গরম করা আছে, ও শেক দিচ্ছে, বুঝেছো? তা ওই জন্য ও শেক দিচ্ছে, দেখা যাক। এতটা লেগেছে তো, এত তাড়াতাড়ি কমবার মতন নয়। তা এই যে ও রয়েছে, একটুখানি মুখটা দেখাও। হচ্ছে না, দাঁড়াও দাঁড়াও একটুখানি, ভাবছি একটা থাম্বনেলও নিয়ে নিই। যাই হোক, ও তোমার হচ্ছে, আমি ভিডিওটা শেষ করে দিই, আমি একটু বেরাই, একটা বডি স্প্রে বলছি বাবু, একটা ওই স্প্রে নিয়ে আসি, হাড়ের স্প্রে। আর চলো ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থেকো, সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো আজকের মতন ডাকছি, টাটা, গুড বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই।